হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2021 সালে স্প্রিং সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখো প্রশ্নে কি বলেছিল। প্রশ্নে বলা ছিল শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। তুমি নিজে চিন্তা করো, তুমি হচ্ছে শামীম, তুমি 10 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছো। তুমি নিজে চিন্তা করো তো, তুমি যখন মেলায় ঘুরতে যেতে, বিভিন্ন ঈদ মেলা হোক, পূজার মেলা হোক, তুমি যখন ঘুরতে যেতে, তোমরা এক ধরনের, আমি জানি না তোমরা কিনেছো কিনা, স্প্রিং যুক্ত রকেট পাওয়া যেত। ওই রকেটের মাথায়, ওই স্প্রিং যুক্ত রকেটের মাথায় একটা নব বসানো হতো, এরকম করে টাচ দিলে ওপরের দিকে বস্তুটা যেত। ধরো ওই রকম যে এই হচ্ছে একটা তুমি স্প্রিং সংগ্রহ করছো, এই স্প্রিং এর এইখানে মাথায় তুমি একটা 10 কেজি ভরের একটা বস্তু রাখছো। তোমার টার্গেট হচ্ছে এই বস্তুটাকে তুমি 20 মিটার উপরে উঠাইতে চাচ্ছ, এটা তোমার টার্গেট। তাহলে তুমি 10 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উচ্চতায় উঠানোর জন্য তুমি একটা কি করছো, স্প্রিং সংগ্রহ করছো। আচ্ছা, স্বাভাবিকভাবেই আমি যদি কোনো একটা বস্তুকে উপরে পাঠাতে চাই, তাহলে আমাকে প্রথমে স্প্রিংটা কি করতে হবে, স্প্রিংটাকে প্রথমে সংকুচিত করতে হবে। কি করতে হবে? সংকুচিত করতে হবে। তাহলে স্প্রিংটাকে যখন আমি সংকুচিত করব, তখন স্প্রিং এর মধ্যে কিন্তু আমরা জানি কি বিভব শক্তি জমা হয়। কি জমা হয়? বিভব শক্তি জমা হয়। কথা বুঝেছো? কি শক্তি জমা হয়? বিভব শক্তি। আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে দেখাচ্ছি। এই ধরো আমার কাছে একটি গার্ডার আছে, অ্যাজ লাইক এটা ধরো স্প্রিং। এটা কি? এটা হচ্ছে স্প্রিং। এই স্প্রিংটা আমি সংগ্রহ করেছি এই 10 কেজি ভরের, অ্যাজ লাইক এটা কি 10 কেজি ভরের বস্তু। এই 10 কেজি ভরের বস্তুটাকে আমি 20 মিটার উচ্চতায় পাঠানোর জন্য এই স্প্রিংটা কি করেছি, সংগ্রহ করেছি। তাহলে তুমি হলে কিভাবে এটাকে পাঠাতে? দেখো, প্রথমে এই স্প্রিংটাকে কি করতে, এই যে স্বাভাবিক, এটা কি অবস্থা? স্বাভাবিক অবস্থা। তারপরে এটাকে কি করতে, এই যে স্প্রিং যদি হতো তাহলে স্প্রিংকে তুমি কি করতে, নিচের দিকে কি করতে, সংকুচিত। গার্ডারে কিন্তু দেখাচ্ছে কি যে তুমি প্রসারিত করতেছো, কিন্তু আলটিমেটলি একটু চিন্তা করো যে এটা কিন্তু কি করছো, তুমি সংকুচিত করছো। এই যে তুমি যখন সংকুচিত করে যখন ছেড়ে দিচ্ছ, তখন দেখো এটা উপরের দিকে গেল। এর মানে আমি যখন এই স্প্রিংটাকে এইভাবে সংকুচিত করছি, তখন স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে। এই বিভব শক্তির কারণেই বস্তুটা কি উপরের দিকে একটি গতি শক্তি পেয়ে উপরের দিকে উঠে, রাইট? এর মানে এই কথাটি কিন্তু ঠিক যে স্প্রিংটির ওপর 800 জুল কাজ করায়। তাহলে এই যে আমি স্প্রিংটাকে আমি একটু সংকুচিত করেছিলাম, আমি কত সেন্টিমিটার সংকুচিত করছি? 8 সেন্টিমিটার। আর 8 সেন্টিমিটার সংকুচিত করার ফলে আমার কাজ হয়েছে কতটুকু? 800 জুল কাজ হয়েছে। কত জুল কাজ? 800 জুল কাজ। তাহলে এই 800 জুল কাজ করায় তা কত সেন্টিমিটার সংকুচিত হলো? 8 সেন্টিমিটার সংকুচিত হলো। কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় উঠাতে পারলো না। এই যে আমি স্প্রিংটার উপর 800 জুল কাজ করেছিলাম, ফলে স্প্রিংটি 8 সেন্টিমিটার সংকুচিত হয়েছিল, কিন্তু এর ফলে যে বিভব শক্তি জমা হয়েছিল, সেই বিভব শক্তিটা পর্যাপ্ত ছিল না 20 মিটার উপরে ওঠানোর জন্য। এই যে আমি স্প্রিংটার উপর কি করেছিলাম আন্ডা বাচ্চারা, 800 জুল, এই যে আমি স্প্রিংটাকে 8 সেন্টিমিটার কি সংকুচিত করেছি না, তাহলে এর ভিতরে কি বিভব শক্তি জমা হয়েছিল, ধরো কত জুল? 800 জুল। এবার আমি এইটাকে যে পাঠিয়েছি সেটা পর্যাপ্ত ছিল না 20 মিটার উচ্চতায় ওঠার জন্য। ওকে, তখন স্প্রিংটিকে আরো সংকুচিত করলো যেন বস্তুটিকে ওই উচ্চতায় তুলতে পারে। তখন আমি কি করলাম, স্প্রিংটাকে আমি আরো সংকুচিত করেছি। কারণ আমরা জানি যে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি সংকোচন বা প্রসারণের কি বর্গের সমানুপাতিক। সংকোচন বা প্রসারণ যত বেশি হবে তত বেশি সঞ্চিত শক্তি হবে। কারণ যেহেতু আমরা একটি স্প্রিং নিয়ে কাজ করছি, আর আমরা জানি যে স্প্রিং যদি একই থাকে তাহলে তাকে সংকোচন আমি যতই বাড়াই না কেন বা প্রসারণ আমি যতই বাড়াই না কেন, স্প্রিং কি থাকবে? স্প্রিং ধ্রুবক কি থাকবে? স্প্রিং ধ্রুবক কনস্ট্যান্ট।
স্প্রিং ধ্রুবক হচ্ছে একটি নির্দিষ্ট স্প্রিং এর জন্য কনস্ট্যান্ট। যেমন তোমার ব্লাড গ্রুপ, তুমি কি ছোটবেলা থেকে বড় হচ্ছ না, তোমার ব্লাড গ্রুপ কি কখন চেঞ্জ হবে? না, ব্লাড গ্রুপ একটা কনস্ট্যান্ট জিনিস, কিন্তু ওই মানুষের জন্য কনস্ট্যান্ট। তাই স্প্রিং এর বিষয়টাও তাই। স্প্রিংকে আমি যতই প্রসারিত করি না কেন, যতই সংকোচন করি না কেন, ওই নির্দিষ্ট স্প্রিং এর জন্য ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কি? কনস্ট্যান্ট। তাহলে স্প্রিং ধ্রুবক যদি কনস্ট্যান্ট হয়, স্প্রিং ধ্রুবক যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এইটুকু কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি যে কৃত কাজ সংকোচন বা প্রসারণের বর্গের সমানুপাতিক। দ্যাটস ওয়াই আমি যখন 8 সেন্টিমিটার সংকুচিত করে 800 জুল কাজ করেছিলাম, আমার 20 মিটার উচ্চতায় ওঠানোর জন্য পর্যাপ্ত ছিল না। তখন একে আমি কি করেছি? আরো সংকুচিত করেছি। দ্যাটস ওয়াই এর ভিতরে আরো শক্তি জমা হয়েছে, হয়তোবা এনাফ কত মিটার ওঠানোর জন্য? 20 মিটারে ওঠানোর জন্য। এই ছিল বেসিক কথাবার্তা। এইবার হচ্ছে ম্যাথের দিকে আগাবো। এবার বিষয়টা খেয়াল করো। এবার দেখো, আমাদেরকে বলেছে স্প্রিংটির ওপর কৃত কাজ। তাহলে স্প্রিং এর উপর কত জুল কাজ করা হয়েছে? 800 জুল। তাহলে স্প্রিং এর ওপর কতটুকু আমরা কাজ করেছি? 800 জুল কাজ করেছি। এবার বলছে যে এই 800 জুল কাজ যদি বস্তুর উপর করা হতো, এই ধরো 10 কেজি ভরের একটা বস্তু, এই 10 কেজি ভরের একটা বস্তুর ওপর আমি 800 জুল কাজ করেছি। কত জুল কাজ করেছি? 800 জুল। তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূর যাবে? আমি এই বস্তুর উপর যদি 800 জুল কাজ করি, এর মানে নিশ্চয়ই এই বস্তুর উপর আমাকে একটা বল প্রয়োগ করতে হয়েছে F, আর সেই প্রযুক্ত বলের মানটা আমাদের কাছে দেওয়া আছে কত? 20 নিউটন। তাহলে এই বস্তুর ওপর আমি 20 নিউটন বল প্রযুক্ত করেছি, এবং এই বস্তুর উপর আমি কতটুকু কাজ করেছি? 800 জুল। তাহলে বস্তুটা ভূমির সমান্তরালে কত দূর যাবে? এবার খেয়াল করো তো, আমি ভূমির সমান্তরালে কতটুকু বল প্রয়োগ করেছি? 20 নিউটন। বস্তুটা ভূমির সমান্তরালেই যাবে। তাহলে আমরা কৃতকাজের সংজ্ঞা থেকে কি জানি? কৃতকাজের সংজ্ঞা থেকে কি জানি? কৃতকাজ থেকে জানি W = Fs cos থিটা। তাহলে W = Fs cos। এবার খেয়াল করো, তুমি বল প্রয়োগ করেছো ভূমির সমান্তরালে, তোমার সরণটাও হবে কি? ভূমির সমান্তরালে। বলেছে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূর যাবে। তাহলে তুমি বল প্রয়োগ করেছো 20 নিউটন ভূমির সমান্তরালে, কাজও করেছো, তাহলে তার সরণটাও কি? ভূমির সমান্তরালে। এর মানে F ও S এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ তুমি বল প্রয়োগ করেছো এইদিকে, তোমার সরণটাও এইদিকে, তাহলে থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ কি? পরস্পর সমান্তরাল। তাহলে আমরা জানি যে cos 0 ডিগ্রি মানে কত? 1। cos 0 ডিগ্রি মানে কত? 1। এবার দেখো, তুমি কত জুল কাজ করেছো বস্তুর উপর? 800 জুল। তুমি বস্তুর উপর কত জুল কাজ করেছো? 800 জুল। এই যে বলাই আছে স্প্রিংটির উপর কৃত কাজ, স্প্রিংকে যে পরিমাণ কাজ করা হয়েছে সেই কাজটা যদি বস্তুর উপর করা হয়, তাহলে বস্তুটা ভূমির সমান্তরালে কত দূর যাবে? তাহলে কৃত কাজ কতটুকু বল প্রয়োগ করেছো? 20 নিউটন। ধরলাম ভূমির সমান্তরালে কতটুকু দূরত্ব যাবে? s পরিমাণ। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে 800, f এর মান কত? 20 ইনটু কত? s। তাহলে সুতরাং s = 800 / 20। তাহলে দেখো কত মিটার। তাহলে 800 ভাগ 20, 40 মিটার। তাহলে কত মিটার? 40 মিটার। তাহলে স্প্রিং এর ওপর যে পরিমাণ কাজ করা হয়েছে সেই পরিমাণ কাজ যদি আমি এই 10 কেজি ভরের একটা বস্তুর উপর করি, এবং এই বস্তুর উপর যদি আমি 10 নিউটন ফোর্স বা বল এই ভূমির সমান্তরালে প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা ভূমির সমান্তরালে কতটুকু যাবে? সিম্পল কথা, তুমি বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করেছো? 20 নিউটন। বস্তুটা ভূমির সমান্তরালে সরণ কত হবে? s। কতটুকু কাজ করেছো? 800 জুল। তাহলে W = Fs cos থিটা। যেহেতু ভূমির সমান্তরালে আছে, তাহলে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে কত? 1। তাহলে W = Fs, W এর মান 800, F এর মান 20, তাহলে s এর মান কত? 40 মিটার। এর মানে স্প্রিংটির উপর তুমি যে পরিমাণ কাজ করেছো, এই পরিমাণ কাজ যদি এই বস্তুর উপরে করো, তাহলে বস্তুটা ভূমির সমান্তরালে 40 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই ছিল গ নাম্বার প্রশ্ন। এইবার ঘ নাম্বারের দিকে যদি যাই, ঘ নাম্বারটা আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি বোঝাবো। প্র্যাকটিক্যালি ঘ নাম্বার, স্প্রিংটি কতটুকু সংকুচিত করলে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে? দেখো তো,
আমার টার্গেটটা কি? আমি 10 কেজি ভরের একটা বস্তু ব্যবহার করেছি, যে বস্তুটাকে আমি 20 মিটার উপরে তুলতে যাচ্ছি। যেহেতু আমি 800 জুল কাজ করেছি, 800 জুল কাজ করেও কিন্তু আমি ওই উচ্চতায় উঠাতে পারিনি। মানে আমি যে 800 জুল কাজ করেছিলাম, এই 800 জুল কাজ এনাফ ছিল না এই 20 মিটার উপরে ওঠানোর জন্য। তাহলে আমরা প্রথমে দেখব যে এই 10 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উপরে তুলতে আসলে আমাকে কতটুকু কাজ করা প্রয়োজন, কতটুকু কাজ করা প্রয়োজন। মানে এই যে যে স্প্রিংটা, এই স্প্রিংটার ভেতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে, সেই পরিমাণ শক্তি দিয়েই তো আমি আবার বস্তুটাকে 20 মিটার উপরে উঠাবো। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে এই 20 মিটার উপরে তুলতে এই 10 কেজি ভরের বস্তুকে কতটুকু কাজ করতে হবে, কতটুকু কাজ করতে হবে। তাহলে দেখো তো, তাহলে 20 মিটার উচ্চতায় তুলতে কাজ করতে হবে, তাহলে W ইকুয়াল টু mgh, তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে এটা কত? এটা হচ্ছে 1960। এর মানে 1960 জুল, 1960 200 ইন্টু 9.8, এর মানে কত? 1960। এর মানে আমি যদি 20 মিটার উচ্চতায় 10 কেজি ভরের একটা বস্তু উঠাতে চাই, তাহলে আমাকে 1960 জুল কাজ করতে হবে, 1960 জুল কাজ করতে হবে। এই কাজটা আমাকে কার উপর করতে হবে? আসলে স্প্রিং এর উপর করতে হবে। কার উপর করতে হবে? স্প্রিং এর উপর করতে হবে। তাহলে আমি যদি এই স্প্রিং এর উপর 1960 জুল কাজ করতে পারি, তাহলে স্প্রিংটা আমার ওই বস্তুকে 20 মিটার উপরে উঠাতে কি করবে? সহায়তা করবে। এর মানে কি? আমি যদি এই স্প্রিং এর উপর 1960 জুল কাজ করতে পারি, তাহলে এই স্প্রিংটা আমার বস্তুকে 20 মিটার উচ্চতায় উঠাতে পারবে। এইবার স্প্রিং এর উপর যদি আমি এই পরিমাণ কাজ করতে চাই, তাহলে আমাকে কতটুকু সংকুচিত করতে হবে? আমি যখন 800 জুল কাজ করেছিলাম, তখন স্প্রিংটা 8 সেন্টিমিটার সংকুচিত করেছিলাম, সেটা এনাফ ছিল না। আমাকে 20 মিটার উপরে পাঠাইতে চাইলে কতটুকু কাজ করতে হবে? 1960 জুল কাজ করতে হবে। তাহলে এবার আমি দেখব যে এই পরিমাণ কাজ করতে চাইলে তাহলে 20 মিটার উচ্চতায় তুলতে আমাকে কাজ করতে হবে কত? 1960। এর মানে স্প্রিং এ যে সঞ্চিত বিভব শক্তি, সেই স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তিটা কত হতে হবে? 1960 জুল। এই যে যে আমি স্প্রিং এর উপর কাজ করেছিলাম 800 জুল, এইটা কি স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা ছিল না? আর সেই বিভব শক্তি হয়েছে কার জন্য? যখন আমি 8 সেন্টিমিটার সংকুচিত করেছিলাম। তাহলে 800 জুল স্প্রিং এর উপর যখন কাজ করেছিলাম, তখন 8 সেন্টিমিটার সংকুচিত হয়েছিল। এই ডাটাটা দিয়ে আমরা স্প্রিং ধ্রুবকটা একটু বের করে নিই। তাহলে প্রথম ক্ষেত্রে স্প্রিং এর উপর, তাহলে প্রথম ক্ষেত্রে স্প্রিং এর উপর কাজ করেছিলাম কত জুল? 800 জুল। কত সেন্টিমিটার সংকুচিত? 8 সেন্টিমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে আমি এটাকে ধরো W1 ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে আমি কাজ করেছিলাম কত জুল? 800 জুল। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার, মানে 0.08। তাহলে এখান থেকে আমি স্প্রিং ধ্রুবকটা বের করে নিই। তাহলে 2 ইন্টু 800 0.08 তার স্কোয়ার। তাহলে দেখো কত আসে? 2 ইন্টু 800 ডিভাইডেড 0.08 তার স্কোয়ার, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার। তোমাদেরকে শুরুতে একটা কথা বলেছি, একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ওই স্প্রিং এর জন্য নির্দিষ্ট, তাকে সংকুচিত বাড়াও কমাও সেটা ফ্যাক্টর না আসলে। তাহলে এই স্প্রিং এর উপর যখন 800 জুল কাজ করেছিলাম, স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছিল? 8 সেন্টিমিটার। সেই ডাটা দিয়ে আমরা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকটা বের করেছি। এইবার আমি দেখব যে ওই স্প্রিংটা দিয়ে আমি 800 জুল কাজ করিয়ে তো 8 সেন্টিমিটার উঠাতে পারছিলাম। এবার আমি দেখব যে এই স্প্রিংটা দিয়ে আমি যদি এই W পরিমাণ কাজ করাতে চাই, এই 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার
5 2.5 × 10⁵ নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং দিয়ে যদি আমি 1960 জুল কাজ করাতে চাই তাহলে আমাকে কতটুকু সংকুচিত করতে হবে? কারণ যখন 800 জুল কাজ করিয়েছিলাম তখন সে মাত্র 8 সেন্টিমিটার সংকুচিত হয়েছিল এবং উল্লেখিত উচ্চতায় উঠতে পেরেছিল না। আমি যদি উল্লেখিত উচ্চতায় উঠাইতেই চাই মানে 20 মিটার, তাহলে আমাকে 1960 জুল কাজ করতে হবে। এবার আমি দেখব 1960 জুল কাজ করিয়ে আমার 20 মিটারের রিকোয়ারমেন্ট পূরণ করতে আসলে স্প্রিংকে কতটুকু সংকুচিত করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমি কতটুকু কাজ করাবো? এই ডাব্লিউ পরিমাণ, এতে আমাকে স্প্রিংকে আমি ধরলাম x প্রাইম পরিমাণ সংকুচিত করতে হবে। তাহলে x প্রাইম স্কয়ার ইকুয়াল টু 2w ডিভাইডেড k। তাহলে x প্রাইম ইকুয়াল টু √2w ডিভাইডেড k। এবার এখানে মান বসিয়ে দাও। x প্রাইম ইকুয়াল টু √2 × 1960 ডিভাইডেড 2.5 × 10⁵। তাহলে দেখো কত? তাহলে √2 × 1960 ডিভাইডেড 2.5 × 10⁵। এর মানে 0.1252, এর মানে 12.52 সেন্টিমিটার, তাই না? তাহলে কত? 12.52 সেন্টিমিটার। এর মানে আমি দেখতে পেলাম আমি যদি উল্লেখিত উচ্চতা 20 মিটারে 10 কেজি ভরের একটি বস্তুকে উঠাতে চাই তাহলে আমাকে 1960 জুল কাজ করতে হবে। কত জুল কাজ করতে হবে? 1960 জুল। এইবার এই পরিমাণ কাজ তো আমি ঢিল মাইরা করব না। এই পরিমাণ কাজ আমি কি দিয়ে করতে চাচ্ছি? স্প্রিংকে সংকুচিত করব, তখন স্প্রিং এর মধ্যে শক্তি জমা হবে, সেই শক্তি দিয়ে আমি কাজ করব। কথা ক্লিয়ার? এখন তাহলে আমাকে স্প্রিং এর উপর কি পরিমাণ কাজ করতে হবে? 1960। এবার স্প্রিং এর উপর যদি আমি 1960 জুল পরিমাণ কাজ করতে চাই তাহলে আমাকে স্প্রিংকে x প্রাইম পরিমাণ কি করতে হবে? সংকুচিত করতে হবে। সিম্পল হিসাব। আর স্প্রিং ধ্রুবকটা কিভাবে বের করে নিব? এই যে 800 জুল কাজ যখন করছিলাম তখন 8 সেন্টিমিটার সংকোচন করছিলাম, এই ডাটা থেকে আমি স্প্রিং ধ্রুবকটা বের করে নিব। তাহলে বলতে পারি স্প্রিংটি 12.52 সেন্টিমিটার সংকুচিত করলে উল্লেখিত উচ্চতা 20 মিটারে উঠাতে পারবো। কথা কি বুঝতে পারছো? ধন্যবাদ।